কিছু কিছু প্রকল্প আমাদের বিভাগে এখনও অন্তর্ভুক্ত হয়নি। সেই প্রকল্পগুলো যাতে এই রংপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, মানুষের যে চাহিদা মাফিক প্রশাসন থেকে সেবাটা পায় সে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনেক আলোচনা করেছি। আমরা আশা করি আজকে প্রথম বৈঠক যেহেতু, এরপর আমরা একটা ফলো আপ করবো, এটার অগ্রগতি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানেও আমরা 180 দিনের কথা বলেছি প্রত্যেক জেলায়। আর আমি মনে করি যে বিগত সময়ে বৈষম্য হয়েছে, এর জন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমরা ভবিষ্যতে যাতে রংপুর কোনো বৈষম্যের শিকার না হয়। আমি রংপুরের সন্তান, আমি চেষ্টা করব যাতে বাজেটে এই ধরনের কোনো বৈষম্য না হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি রংপুরে নির্বাচন প্রাককালে এসেছিলেন, উনি নিজের মুখেই কথা বলেছেন যে এই অঞ্চল একটি সম্ভাবনাময় অঞ্চল, এখানে আমরা কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা শিল্প কারখানা নির্মাণ করব এবং রংপুরকে আর পিছিয়ে পড়তে দিব না। কারণ এটি খাদ্য উৎপাদনে যেমন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো ভূমিকা রাখে, এখানকার জমি সস্তা, শ্রম সস্তা, মানুষ ভালো, আইনশৃঙ্খলা ভালো। আমি আশা করি, অপেক্ষা করেন, রংপুরের উন্নতি অন্যান্য অঞ্চলের সঙ্গে সমহারে উন্নতি হবে ইনশাআল্লাহ।